আমার সাহেব তার ভাতিজাকে প্রথমে চেন দিয়ে পরে কোলে নিয়েছে। যেহেতু বেবিটা একদমই ছোট, সে কোলে নিতে একটু আনইজি ফিল মনে করছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে দেবরের শ্বশুরবাড়ি যাচ্ছি। আর এসে নিজেই অবাক হয়ে গিয়েছি। আমার সাহেব এসে তার ভাতিজাকে কোলে নিয়ে প্রথমে চেন পরিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের এই নতুন বাবুর জন্য সবাই দোয়া করবেন। সে তো কোলেই নিতে পারছিল না, কারণ সে ছোট বাবু একদমই কোলে নিতে পারে না। আর হচ্ছে আজকে বাবুর 7 দিন, মূলত আমরা আজকে চুল ফালানো হবে, এর জন্য আসছিলাম। তো চেন পরিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আবার একটি রূপার চেন নিয়ে আসছিলো আমার ভাই, রূপার চেন পরিয়ে দিল পরে। আজকে কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা, যেহেতু হচ্ছে আমাদের ঢাকায় চলে আসতে হবে, এর জন্য আমরা তাড়াতাড়ি করে আজকে 7 দিনের দিনই চুল ফেলে দিয়ে চলে আসছি। এদিকে মাশাল্লাহ খুব সুন্দরভাবে তাকিয়ে সবাইকে দেখছে। আর এখন হচ্ছে বাবুর চুল কাটা হবে। আর হচ্ছে অবশ্যই সবাই আমাদের ছোট্ট বেবিটার জন্য দোয়া করতে ভুলবেন না। তো সবাই দোয়া করবেন ওর জন্য। আর প্রথমেই বললাম যে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গিয়েছি। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি আমার দেবরের যে বন্ধু, ওরা এসে সব কিছুই রান্না ওরা নিজেরাই করেছে। বেশ আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক ভালো হয়েছে। সব কিছুই নিয়ে সময়টা আমাদের ভালো কেটেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।